সো হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। আমি আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি ক্লাস 6 এর লেসন 3 এর দ্য রেইনবোর যে অ্যাক্টিভিটি ট্র্যাকস গুলো রয়েছে সেগুলো নিয়ে। ওকে, তো দেখো অ্যাক্টিভিটি 1টাই কি বলছে। অ্যাক্টিভিটি 1 এ বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, যেটা সঠিক হবে, সঠিক অ্যান্সার হবে সেটাকে টিক দিতে হবে। ওকে, তো এটা কি বলছে? শিপ সেল অন দ্য ড্যাশ। বলছে শিপ সেল, শিপ মানে হচ্ছে জাহাজ। ঠিক আছে, আমরা যে টেক্সটটা পড়েছিলাম টেক্সটের মধ্যে তিনটে জিনিসের কথা পেয়েছিলাম ফার্স্টে, যে একটা হচ্ছে বোটস, শিপ অ্যান্ড দেন কি পেয়েছিলাম, ক্লাউড পেয়েছিলাম। মনে আছে তো? হ্যাঁ, তো এখানে বলছে শিপ সেল অন দ্য ড্যাশ। শিপ কোথা দিয়ে চলে? সেল মানে আমরা বলেছি চলে, তো জাহাজ কোথা দিয়ে চলে? অন দ্য পন্ড, লেক নাকি সি? পন্ড মানে হচ্ছে পুকুর, পিওএনডি, পন্ড মানে পুকুর, পুকুরে চলে, নাকি লেক মানে হচ্ছে হ্রদ, হ্রদে চলে, নাকি সি, সি মানে হচ্ছে সমুদ্র, কোথায় চলে? তাহলে জাহাজ কোথা দিয়ে যায়? পুকুরে নিশ্চয়ই জাহাজ চলতে পারবে না, পুকুর বা হ্রদে। তাহলে শিপ কোথা দিয়ে যায়? সি, সমুদ্রে যায়। শিপ সেল অন দ্য সি। ওকে, দেন বি এরটা কি বলছে? ক্লাউডস আর প্রিটিয়ার দ্যান ড্যাশ। ক্লাউডস আর প্রিটিয়ার দ্যান, ক্লাউডস মানে হচ্ছে মেঘ, CLOUDS, ক্লাউডস। ক্লাউডস কথাটার মানে কি বললাম? মেঘ। তো মেঘ হচ্ছে কাদের থেকে বেশি সুন্দর, কাদের থেকে বেশি প্রিটি? প্রিটি মানে সুন্দর। তো বলছে কাদের থেকে বেশি প্রিটি? কার কার থেকে বেশি প্রিটি ছিল? প্রথমে আমরা তিনটের কথা পেয়েছিলাম, বোট, শিপ অ্যান্ড ক্লাউডস। তো তাদের মধ্যে সব থেকে প্রিটি কাকে বলা হয়েছিল? ক্লাউডস, ক্লাউডকে। তাহলে ক্লাউডসকে কাদের থেকে বেশি প্রিটি বলা হয়েছিল? আগের দুটো থেকে, বোটস অ্যান্ড সি। তো দেখো আমরা অপশনগুলো দেখে নিই এখানে পাচ্ছি কিনা। প্রথমটা বলছে যে রেইন অ্যান্ড স্কাই, বৃষ্টি এবং আকাশের থেকে সুন্দর বলা হয়েছিল। এটা কি ঠিক? না, বৃষ্টি এবং আকাশের সাথে এটাকে, আকাশের থেকে প্রিটি বলা হয়নি। বোটস অ্যান্ড শিপ, বোটস মানে হচ্ছে নৌকা, অ্যান্ড শিপ মানে হচ্ছে জাহাজ, জাহাজ এবং নৌকার থেকে বেশি সুন্দর বলা হচ্ছিল, নাকি রিভার্স অ্যান্ড সি, নাকি সমুদ্র এবং নদীদের থেকে বেশি সুন্দর বলা হচ্ছিল? কাদের সাথে কম্পেয়ার করা হয়েছিল একে? বোটস এবং শিপের সাথে। বোটস হচ্ছে কোথায় চলতো? রিভারে চলতো। শিপ কোথা দিয়ে চলতো? সমুদ্রেতে চলতো, সিতে চলতো। এবং ক্লাউডস চলতো কোথায়? স্কাইতে। এবং বলা হয়েছিল যে ক্লাউডস আর প্রিটিয়ার দ্যান দিস, এইগুলো থেকে, বোটস অ্যান্ড শিপ। ওকে, নেক্সট কি বলছে? সিয়েটটা, দ্য পোয়েট টক্স অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজ। বলছে দ্য পোয়েট টক্স অ্যাবাউট, পোয়েট মানে হচ্ছে এখানে কবিতার লেখক। ওকে, তো কবিতার যে রাইটার ছিল, পোয়েট ছিল, টক্স অ্যাবাউট কথা বলে, কি নিয়ে কথা বলছি? বো, দ্যাট ব্রিজ অফ ড্যাশ। বলছে পোয়েট একটা এখানে ধনুকের কথা বলেছে, যেটা কিনা কিসের সেতু? একটা সেতু বা একটা ধনুকের কথা বলেছে, সেটা কিসের সেতু বলেছিল? একটা বলেছিল কি, একটা নদীর সেতু তো বলেছিল। এমনি ব্রিজ মানে কি? এমনি ব্রিজ মানে হচ্ছে কোনো জলাশয়ের উপর সেতুকে বলা হয় ব্রিজ, নর্মাল ব্রিজ বলা হয়। তো এখানে বো কাকে বলা হয়েছিল, ধনু কাকে বলা হয়েছিল, কোন ধনুটার কথা এখানে উল্লেখ করেছিল লেখক? যেটা হেভেনের, ব্রিজ অফ হেভেন, নাকি ব্রিজ অফ সি, নাকি ব্রিজ অফ রিভার? কার কথা বলেছিল? নর্মাল রিভারের কথা কিন্তু বলেনি, নর্মাল রিভারের কথা বলে শুধু ব্রিজ বলতো, তাহলে বো বলতো না। কাকে বলেছিল? হেভেন, দ্য ব্রিজ অফ হেভেন। হেভেন মানে হচ্ছে স্বর্গ, স্বর্গের সেতু বলেছিল। মনে পড়ছে? আলোচনা করেছিলাম আমরা টেক্সটটাতে এটা। ওকে, তাহলে এখানে পোয়েট টক্স অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজ অফ হেভেন। ওকে, হেভেন মানে হচ্ছে স্বর্গ। ডিএটা কি বলছে? দ্য পোয়েট মেনশন দ্যাট, পোয়েট উল্লেখ করেছে যে দ্য রোড ইজ ফ্রম, রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত ছিল। ফ্রম মানে হচ্ছে থেকে, কোথা থেকে ছিল, রাস্তাটা কোথা থেকে ছিল। পোয়েট মেনশন করে দিয়েছিল যে রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত ছিল, মানে ওই যে ব্রিজটা, যেটা হেভেনের ব্রিজ, স্বর্গের সেতু, স্বর্গের সেতুটা মানে একটা রোড তৈরি করেছিল, সেই রোডটা কোথা থেকে কোথা পর্যন্ত ছিল। স্বর্গে, স্বর্গের সেতু মানে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি স্বর্গ পর্যন্ত যাবে। তাহলে কোথা থেকে স্বর্গ পর্যন্ত ছিল? আর্থ টু স্কাই বা হেভেন। দেখো এখানে কি অপশন আছে, স্কাই টু আর্থ, স্কাই থেকে আর্থ পর্যন্ত ছিল, নাকি আর্থ টু রিভার, আর্থ থেকে নদী পর্যন্ত ছিল, নাকি আর্থ টু স্কাই, পৃথিবী থেকে আকাশ পর্যন্ত ছিল। দেখো এই দুটো অপশনের, এই যে দুটো অপশন আছে প্রথমটা এন্ড লাস্টটা, প্রথমটা কি বলছে? স্কাই টু আর্থ। এখানে স্কাইও আছে, আর্থও আছে। ব্রিজটা আকাশ এবং পৃথিবীর মধ্যেই ছিল, ব্রিজটা রাস্তা তৈরি করেছিল, কিন্তু আমাদের বলছে কোথা থেকে ছিল, কোথা থেকে ছিল? আমাদের আর্থ
থেকে স্কাই পর্যন্ত ছিল, তাহলে আমরা স্কাই টু আর্থ করবো না, কিন্তু আমরা সবসময় এই অপশনটাতেই করবো। দুটোর মধ্যে গুলিয়ে ফেলো না। স্কাই টু আর্থ মানে হচ্ছে আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সেতু বানিয়েছিল, এটা কিন্তু নয়, পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটা সেতু বানিয়েছিল। তাহলে লাস্ট অপশনটা হবে আর্থ টু স্কাই, পৃথিবী থেকে আকাশ পর্যন্ত। ওকে, নেক্সটে কি বলছে অ্যাক্টিভিটি 2 তে? বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমাদের ইনফরমেশন নিয়ে কি করতে হবে, টেক্সট থেকে এখানে ফিল আপ করতে হবে। এইটা কি বলছে? বোটস সেল অন। বোটস মানে নৌকা, সেল অন মানে চলে। বোটস কোথায় চলে, নৌকা কোথায় চলে, অন কোথায় চলে? আমি অপশন দিচ্ছি, দেখো তোমরা মনে করতে পারছো না। রিভার, শিপ নাকি স্কাই? রিভার, সি নাকি স্কাই, কোনটা হবে? বোটস কোথায় চলে? রিভারে চলে, কারণ বোটস হচ্ছে কোনো আমরা সমুদ্রে বা সিতে বা আকাশে তো ওরা সম্ভবই না, আকাশে কি করে যাবে বোট? তো বোটস কোথায় চলে তাহলে? রিভারেতে চলে। তাহলে আমরা কি লিখবো? বোটস সেল অন দা রিভার। আমরা আবার দেখে নিই, টেক্সট থেকে আমাদের খুঁজে নিতে বলেছে, তো টেক্সটে আবার দেখে নিই। দেখো প্রথমেই আছে, প্রথম লাইনটাতে বোটস সেল অন দা রিভার্স, তাহলে অন পর্যন্ত আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের লিখতে হবে কি, খালি দা রিভার্স লিখতে হবে। ওকে, গট ইট। নেক্সট কি বলছে? দ্য সেলিং বোটস অ্যান্ড শিপস আর লেস বিউটিফুল দ্যান। লেস বিউটিফুল মানে, বিউটিফুল মানে সুন্দর, লেস বিউটিফুল মানে হচ্ছে কম সুন্দর। ওকে, কার থেকে কম সুন্দর বোঝাচ্ছে? মানে এদের দুজনের থেকে বেশি সুন্দর কাকে বলা হচ্ছে এখানে? বোটস অ্যান্ড শিপ বলছে, দ্য সেলিং বোটস অ্যান্ড শিপ বলছে চলমান নৌকা এবং জাহাজরা আর লেস বিউটিফুল দ্যান, কার থেকে কম সুন্দর? কার থেকে কম সুন্দর ছিল? দ্য ক্লাউডস। ওকে, তাহলে এখানে দ্য ক্লাউডস লিখে দেবো, তাহলেই হবে। কোন লাইনটা থেকে আমরা বুঝতে পারলাম? এই যে এই লাইনটা, থার্ড লাইনটা, ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস স্কাই আর প্রিটিয়ার দ্যান দিস। প্রিটি মানে হচ্ছে খুব সুন্দর, আর লেস বিউটিফুল মানে তার অপোজিট, উল্টো বলছে। ওকে, তাহলে এরাই তো কম সুন্দর ছিল, তাই জন্য তো এই বেশি সুন্দর, তাহলে দ্য ক্লাউডস লিখে দেবো শুধু। ওকে, দেন কি বলছে? ব্রিজেস আর বিল্ট ওভার। বলছে সেতুগুলো কার উপরে তৈরি হয়? বিল্ট মানে তৈরি হয়, কার উপর দিয়ে তৈরি হয়? ওভার মানে হচ্ছে ওপরে, তো কার উপর দিয়ে সেতু তৈরি হয় নরমালি? দ্য রিভার। ওকে, নদীর উপর দিয়ে সেতু তৈরি হয়। নর্মাল জায়গাতে তো সেতু তৈরি হবে না, নদীর উপরে সেতু তৈরি হবে। এখানে শুধু ব্রিজ বলেছে, কিন্তু এখানে বো বলেনি, রেনবো বলেনি, বা ব্রিজ অফ হেভেন কিন্তু বলেনি। ওকে, এখানে কি বলেছে? শুধু ব্রিজ বলেছে। তাহলে শুধু ব্রিজ বা শুধু সেতু কার উপর তৈরি হয়? দ্য রিভার। ডিএটা কি বলছে? দ্য বো বিল্ডস। দেখো এখানে কি বলছে, দ্য বো মানে রেনবোটার কথা বলছে। বো মানে হচ্ছে, আমরা সবসময় মাথায় রাখবো, রেনবোটার কথা বলছে। দ্য বো রামধনু বিল্ডস, বিল্ডস মানে তৈরি করে। রামধনুটা কি তৈরি করেছিল? রামধনু দিয়ে কি তৈরি হয়? এখানে আমরা দেখবো, এই যে এইটা, অ্যান্ড বিল্ডস, এখানে ওই রামধনুটার কথা এখন চলছে। এই যে দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন অ্যান্ড ওভারটপস দ্য ট্রি হচ্ছে যে রামধনুটা স্বর্গের সেতু এবং গাছেদের ওপর দিয়ে গেছে। অ্যান্ড বিল্ডস, এবং সে তৈরি করছে, কি তৈরি করছে আমরা সেটাই লিখবো। বিল্ডস পর্যন্ত দেওয়া ছিল, দ্য বো বিল্ডস। বো বিল্ডস মানে, বো মানে হচ্ছে তোমার রামধনুটা, বিল্ডস মানে তৈরি করছে, কি তৈরি করছে? এই যে এই জায়গাটা লিখে দেবো, বিল্ডস এর মধ্যে আছে। এ রোড ফ্রম আর্থ টু স্কাই, একটা রোড, একটা রাস্তা, ফ্রম আর্থ টু স্কাই, পৃথিবী থেকে আকাশ পর্যন্ত রাস্তা তৈরি করছে। ওকে, তাহলে অতটা লিখে দেবো, হয়ে যাবে। দেন কি বলছে এটা? অ্যাক্টিভিটি 3 তে অ্যানসার দ্য ফলোইং কোয়েশ্চেন। দ্য বোটস অ্যান্ড শিপস সেল অন দ্য ওয়াটার। বলছে নৌকা এবং জাহাজ সেল অন দ্য ওয়াটার, জলেতে চলে। হোয়াইল ক্লাউডস সেল অ্যাক্রস দ্য স্কাই, যেখানে মেঘ কোথা দিয়ে যাচ্ছে? অ্যাক্রস দ্য স্কাই, আকাশ দিয়ে যাচ্ছে। স্টেট দ্য ডিফারেন্স ইন দেয়ার ম্যানার অফ সেলিং। বলছে তাদের যে চলার যে ভঙ্গিটা, সেটার মধ্যে ডিফারেন্স দেখাতে হবে, মানে আলাদা দেখাতে হবে। ওকে, তো এখানে আমরা কিরকম আলাদা বলবো? এই কোয়েশ্চেন গুলো অতটা ইম্পর্টেন্ট না, তোমাদের কোয়েশ্চেন মানে পরীক্ষাতে পড়ে না সেরকম ভাবে, তাও একটু বলে দিই যে বোটস এবং শিপ এগুলো হচ্ছে কি, এগুলো পৃথিবী সংলগ্ন একটা জিনিস, ঠিক আছে, পৃথিবীর সাথে যুক্ত। তো এগুলো কি হয়? এগুলো হচ্ছে ওয়াটারের উপর দিয়ে চলে, মানে জলের উপর দিয়ে চলে। যেমন বোটস কোথা দিয়ে চলে? রিভারের উপরে চলে। এবং শিপ কোথায় চলে? সমুদ্রের উপর চলে বা সি এর উপর দিয়ে চলে।
আর এখানে যে ক্লাউডস রয়েছে, এই ক্লাউডস মানে হচ্ছে মেঘ। এই মেঘটা কোথা দিয়ে যাচ্ছে? মেঘ হচ্ছে আকাশ দিয়ে যাচ্ছে, স্কাই দিয়ে যাচ্ছে। ওকে, তো এটার মধ্যে এইটুকুই ডিফারেন্স। দেন অ্যাক্টিভিটি 4টা দেখো কি বলছে। fill in the following chat with information from the text. টেক্সট থেকে নিয়ে কি করতে হবে? ইনফরমেশন গুলো এখানে কালেক্ট করে লিখতে হবে। হোয়াট অ্যান্ড হোয়ার। হোয়ার মানে হচ্ছে কোথায়, হোয়ার কথাটা মানে কি বললাম? কোথায়। আর হোয়াট মানে হচ্ছে কি, কি কোথায়। ওকে, কোন জিনিসটা কোথায় চলে বা কোথায় কি হয় সেটা লিখতে হবে। এখানে হোয়ার বলছে কোথায়, কোথায় এখানে বলছে অন দ্য রিভার। অন দ্য রিভার এতে কি থাকে? নদীর ওপরে কি থাকে? অন দ্য রিভার নদীর ওপর কি থাকে? নদীর ওপর কি চলে তাহলে? বোট সেল। ওকে, আমরা কি লিখবো? বোট সেল। যেমন এখানে ক্লাউড সেল আছে, সেল মানে চলে, তো আমরা এখানে লিখবো বোট সেল অন দ্য রিভার। ওকে, পরেরটা কি বলছে? হোয়াট মানে কি? ক্লাউড সেল, ক্লাউড চলে। কোথায় চলে লিখে দেবো আমরা। হোয়ার কোথায় চলে? এখানে অন দ্য রিভার্স আছে, তাহলে এখানে ক্লাউডসটা কোথায় চলবে? অন দ্য স্কাই। ওকে, এখানে অন দ্য স্কাই লিখবো না, আকাশের ওপর তো না। এখানে অনের পরিবর্তে কি লিখবো আমরা? অ্যাক্রস। আমরা টেক্সটে পড়তে পড়তে লাইনটা পেয়েছিলাম অ্যাক্রস দ্য স্কাই। ওকে, সেকেন্ড যে লাইনটা রয়েছে, এই সরি থার্ড যে লাইনটা রয়েছে সেখানে আমরা পেয়ে যাবো ক্লাউড সেল অ্যাক্রস দ্য রিভার, এই সরি অ্যাক্রস দ্য স্কাই। দেন কি বলছে? ব্রিজ, ব্রিজেস হেভেন। স্বর্গের সেতু। স্বর্গের সেতুটা কোথায়? হোয়াট কি, কোনটা হচ্ছে স্বর্গের সেতু? কোনটা স্বর্গের সেতু? দ্য বো। দ্য বো লিখতে পারি, আবার কি লিখতে পারি? দ্য রেনবো লিখতে পারি। ওকে, পরেরটা কি বলছে? ওভারটপ দ্য ট্রি। গাছেদের উপর দিয়ে গেছে। ওভারটপ মানে গাছেদের উপর দিয়ে গেছে। কোন জিনিসটা উপর দিয়ে গেছে? কি গেছে? কি গেছে গাছের উপর দিয়ে? দ্য রেনবো। বা আমরা এটাও লিখতে পারি যে ব্রিজ অফ হেভেন। ওকে, তো ব্রিজ অফ হেভেনও লিখতে পারি, ব্রিজ অফ হেভেন। অ্যাক্টিভিটি 5 এ কি বলছে দেখো। অ্যানসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। হোয়াট ইজ প্রিটিয়ার দ্যান বোটস, শিপ অ্যান্ড ক্লাউডস? আমরা প্রথম যে পেয়েছিলাম লাইনগুলো, প্রথমে 4টে লাইন, তার মধ্যে কি পেয়েছিলাম? বোট, শিপ এবং ক্লাউডস এর কথা পেয়েছিলাম। এবং তার মধ্যে কি বলা হয়েছিল? ক্লাউডস হচ্ছে এদের দুজনের থেকেও বেশি প্রিটি, তাই বলা হয়েছিল তো। কিন্তু পুরো যখন আমরা পোয়েমটা পড়েছিলাম, পড়ার পর লাস্ট পর্যন্ত কি পেয়েছিলাম? লাস্ট পর্যন্ত পেয়েছিলাম ওই যে স্বর্গের যে সেতুটা, যেটা কি করছে? পৃথিবী থেকে স্কাই পর্যন্ত একটা রোড তৈরি করছে। সে দ্যাট ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস। এগুলো সবকিছুর থেকে সুন্দর। ফার দ্যান দিস কথা মানে সবকিছু, মানে এখানে যা যা উল্লেখ পেয়েছিলাম, বোট, শিপ, ক্লাউড, নর্মাল যে ব্রিজ, সবকিছুর থেকে প্রিটিয়ার কে ছিল? দ্য ব্রিজ অফ হেভেন। দ্য ব্রিজ অফ হেভেন এটা সব থেকে কি ছিল? প্রিটি ছিল। ওকে, তাহলে আমরা কিভাবে লিখবো? কোশ্চেনটা কি বলেছে? হোয়াট ইজ প্রিটিয়ার দ্যান বোট, শিপ অ্যান্ড ক্লাউডস। কোনটা? হোয়াট মানে কোনটা, তো কোনটা আমরা পেয়ে যাব, কোনটা সেটা খালি লিখবো। লেখার পর যা আছে তাই। ইজ প্রিটিয়ার দ্যান বোট, শিপ অ্যান্ড ক্লাউডস। কি সব থেকে প্রিটি ছিল আমরা এবার দেখে নিই। এই যে এই জায়গাটা লিখে দেবো, দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন। দ্য বো ধনু বা রামধনু, যেটা স্বর্গের সেতু। ওকে, দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন এটুকু লিখবো। লেখার পর কি করব? এই ইজ থেকে লিখে দেবো। হোয়াট এর জায়গায় ওটা লিখবো, দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন ইজ প্রিটিয়ার দ্যান বোট, শিপ অ্যান্ড ক্লাউডস। ওকে, দেন পরেরটা কি বলছে? হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার টু। বলছে মেঘেরা কাদের, মেঘটাকে কাদের সাথে তুলনা করা হয়েছে? মেঘকে কার কার সাথে তুলনা করা হয়েছিল? কার কার সাথে, কার কার থেকে বলা হয়েছিল বেশি সুন্দর? বোটস অ্যান্ড শিপ। তাহলে লিখে দেবো এখানে ওয়াটারের জায়গায় বোট অ্যান্ড শিপ লিখবো না, এখানে এরকম ভাবে লিখবো দ্য ক্লাউডস কম্পেয়ার টু বোটস অ্যান্ড শিপস। ওকে, কি বললাম? ওয়াটারটা লিখবো না, দা থেকে লিখবো। দ্য ক্লাউডস কম্পেয়ার টু, টু এর পর লিখবো বোটস কমা দিয়ে শিপ, বোটস বা বোটস অ্যান্ড শিপ, ফুল স্টপ। ওকে, সি এটা কি বলছে? হাউ ডু ইউ থিঙ্ক দ্য রেইনবো বিল্ডস এ রোড ফ্রম দ্য আর্থ টু দ্য স্কাই। বলছে হাউ ডু ইউ থিঙ্ক দ্য রেইনবো বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু দ্য স্কাই। বলছে তোমার কি মনে হয় কিভাবে একটা রেইনবো, রেইনবো মানে হচ্ছে রামধনু, একটা রাস্তা তৈরি করছে পৃথিবী থেকে আকাশ পর্যন্ত? তোমার কি মনে হয় কিভাবে? দ্য রেইনবো কিভাবে একটা
রাস্তা তৈরি করছে। কিভাবে রাস্তা তৈরি করছে? যখন আমরা রেনবো দেখতে পাই, রেনবোটা আমরা দেখতে পাই যে একটা রেনবো আকাশ থেকে কি হচ্ছে একদম মাটির সাথে লেগে আছে। দূর থেকে কোনো রেনবোকে দেখলে মনে হয় যে রেনবোটা আকাশ থেকে পুরোপুরি মনে হচ্ছে বইয়ের মতো কি হচ্ছে একটা কোনো পৃথিবীর মাটির সাথে কোথাও একটা গিয়ে লেগে আছে, এরকম মনে হয়। তো তাই জন্য এখানে বলছে কি এটা একটা রাস্তা তৈরি করছে পৃথিবী থেকে স্কাই পর্যন্ত। দেন ডিএটা কি বলছে দেখো, which according to the poet, বলছে কোন জিনিসটা according to the poet, পোয়েটের মতে মানে লেখকের মতে, রাইটারের মতে, is the prettiest of all object mentioned in the poem. অবজেক্ট মেনশন কথাটা মানে হচ্ছে অবজেক্ট মানে কোন কোন জিনিস, মানে যেই সমস্ত জিনিস, অবজেক্ট মানে হচ্ছে জিনিস, তো যেই যেই জিনিসগুলো মেনশন করা হয়েছে পোয়েমেতে, এই পোয়েমেতে মানে এই কবিতাতে যেই যেই জিনিসের কথা উল্লেখ আছে তার মধ্যে সব থেকে প্রিটিয়েস্ট কোনটা, সব থেকে সুন্দর, ঠিক আছে, সব থেকে সুন্দর কোনটা অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, লেখকের মতে কোনটা সব থেকে সুন্দর ছিল? দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন is the prettiest of all objects mentioned in the poem. ওকে, কি বললাম? কোন জিনিসটা অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, হুইচ মানে হচ্ছে কোন জিনিসটা, কোন জিনিসটা ছিল? দ্য বো বা দ্য রেইনবো is the prettiest of all objects mentioned in the poem. ঠিক আছে, বুঝতে পারলে? তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ওকে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স নিয়ে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এবং পরের নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। ওকে।